সকাল সকাল চলে এসেছি মশার কামড় খেতে। এই পেছনের জঙ্গলে এত সুন্দর মশা, সকাল থেকেই ওরা ঘুম থেকে উঠে ঘোরাঘুরি শুরু করে যে কার গায়ে বসবো, কতটা রক্ত খাবো। তো এখন আমি আজকে বৃহস্পতিবার যেহেতু এখন দুবা তুলছি, কারণ মা চলে গেছে পুজো দিতে। মাই তোলে ফুল দুব্বো, মাই তোলে, কিন্তু মা দুব্বো তুলতে ভুলে গেছে, বেলপাতা তার তুলে চলে গেছে, বেলপাতা তুলে চলে গেছে। তো আমাকে বললো যে মনে হয় কটা দুব্বো তুলে দে। তো আমি আবার ওইদিকে চা করছিলাম, চা করতে করতে চলে এসেছি দুব্বো তুলতে। তো এগুলো এখন মাকে দিয়ে আসি, তারপরে চাটা খাবো, চা খাওয়া হয়নি এখনো। তো চলো মাকে দিয়ে আসি আগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। আমি এসেছিলাম দুব্বা তুলতে, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, কি হতো পড়ে গেলে। আর মা গেছে পুজো করতে, মা দুব্বো তুলতে ভুলে গেছে, ওর জন্য আমাকে বললো দুব্বোটা তুলে এনে দে, তাই দুব্বো তুলতে এসেছি। চলো এবার ঘরে যাই, তারপরে সারাদিনটা শেয়ার করছি। কোথা দিয়ে ঢুকছি দেখো, এইটুকু চুলে যুদ্ধ করছি। দুদিন চুলের জ্বর ছাড়ানো হয়নি, অসম্ভব জ্বর হয়েছে। মানে হচ্ছে আজকে সব চুল উঠে আমার চিরুনিতে চলে আসবে, টাকলা হয়ে যাবো। এই সেই টেকো বুড়ির গল্প আছে না বাবা, ওই যে একটা টেকো বুড়ির গল্প, তুই দেখিসনি বোধহয়, আমি দেখেছি। ওই টেকো বুড়ি হয়ে যাবে। আর এই বর্ষায় চুলে এত অসম্ভব গন্ধ আছে, আমার কাছে আর কেউ আসবে না, আমার ধারে কাছে কেউ আসবে না সত্যি রে। মাথাটা শ্যাম্পু করবো, তারপরে একটু চুল কালি করবো, এখান থেকে চুল কালি করবো, কারণ আমার এখানে চুলগুলো সেই কলেজ লাইফ থেকে পেকে গেছে। মনে হচ্ছে কত বয়স হয়ে গেছে। এবার গোছাবো, এই যে বাক্সগুলো সব ত্যাগ করে দেব, দিয়ে পেপার পেতে সুন্দর করে রেখে দেবো, যাতে আর খুঁজতে অসুবিধা না হয়। ভীষণ অসুবিধা হয়, কবে থেকে ভাবছি গোছাবো গোছাবো, তো বুনু রয়েছে, ওই সুযোগে গুছিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবি এই কাজটা করব, কিন্তু করা আর হয় না। কারণ কি, ওই যে একা একা ওপরে এসে করব, সেইটা ভাবলেই ভয়ে আর আসতে পারি না। মানে ভাবি বুনু আসলে করব, কিন্তু ওই বুনু 2-3 দিন থাকে, গল্প করতে করতেই এটা ওটা করতে করতে টাইম চলে যায়, করা আর হয় না। তো আজকে ভাবলাম যে না, করতেই হবে, বলেছি যখন করতেই হবে। তো সেই কারণে চলে এসেছি। আমি না একটু ভীতু, একা একা ওপরে আসতে ভীষণ ভয় লাগে, মনে হয় কি ভূত হয়তো আমাকে মানে পেছন থেকে দেখছে, আমাকে ফলো করছে, এরকম লাগে। মানে শুনলে একটা হাস্যকর ব্যাপার লাগছে, যখন এত বয়স হয়ে গেছে, মা হয়ে গেছি আমি, তবু এখন আমার ভূতের ভয় যায়নি। মানে সে ছোট থেকে আমার এইটা ভীষণ মনে হয়, আমি যাচ্ছি আমার পেছনে কেউ আসছে, আর পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমাকে বোধহয় এই এক্ষুনি জাপটে ধরবে, এরকম মনে হয়। তোমাদের হাসি পেলো না? আমারও হাসি পাচ্ছে বলতে গেলে, কিন্তু সত্যি আমার এটা হয়, পুরো গায়ের লোম দাঁড়িয়ে যায় যদি আমি একা একা যাই। যদি এটা আমার হঠাৎ করে মনে হয়, আমার পুরো গায়ের লোম পুরো খাড়া খাড়া হয়ে যায়। তাই বুনুকে বললাম, বুনু চল, আজকে না করলে আবার 1 মাস লেট হয়ে যাবে। আর মা তো ওই দিক থেকে ফোন করে বলেই যাবে, মনা তুই ওইগুলো গুছিয়েছিস? মা আমাকে অনেকগুলো ন্যাপথলি দিয়ে গেছে এখানে দেওয়ার জন্য, তো এটাকে সেট না করে তো সেগুলো দিতে পারছি না। খালি হয়ে গেছে, কত জুতো দেখো, মনে হচ্ছে জুতোর দোকান। এটা চেঞ্জ করবো না, এটা পুরো নতুনই রয়েছে। আর মাঝের তাকটা এরকম থাক, আর নিচের তাকটা একটা পেপার পাতবো, পেতে তারপরে রাখি। ইস রে, ঘাম বেরিয়ে গেল মেয়েটার আমার। হ্যাঁ রে বুনু, কবে থেকে করবো ভাবছি। কবে থেকে করবি ভূতের ভয়তে আর আসতে পারছে না মেয়েটা। সত্যি কথা, আমার একা একা আসতে খুব ভয় লাগে। কি করবো? এটা হচ্ছে মশলার কৌটো, মা দিয়েছিল শাশুড়ি মায়ের জন্য, আমি আবার নিয়ে নিয়েছি এই যে এই সমস্ত রাখার জন্য। সব এই যে এরকম করে রাখলাম, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে। এটা আমার ফোনের বক্স। হ্যাঁ, ফোনের বক্সের মধ্যে সব এই যে চুড়িগুলো রেখেছি। একটা ভালো জিনিস দেখায়, এখানে আমার মা পিয়ারি আর বাবা পিয়ারির ফটো, বিয়ের ফটো। আমার মা বাবুর দেখো, আমার বাবু কেমন ছিল, কত বড় গোপ ছিল, আর মা কত মোটা ছিল। আগেকার দিনে ছেলেরা ওরমই রাখতো গোপ।
এটাতে আমি রেখেছি, এটা আরেকবার ভালো করে বাঁধিয়ে তাই রাখবো। এটা কমপ্লিট হলো। আর এটা দেখি আর নিচটাই দেখাই, সব বাক্সগুলো ভেঙে এখানে আমার ছেলে গাড়ি বানিয়েছে। এগুলো সব ফেলে দেবো। কাগজ পুরানি বুড়ি লাগছিল আমাকে। রিয়া আর গনুকে স্নান করাবো। দেখো রিয়ার মুখের ওপর সার্ফ দিয়ে কি করেছি। অনেক দিন ধরে ভাবছি স্নান করাবো, আর হচ্ছে না, আজকেই করাবো। সাবান মাখানো হচ্ছে। আহা, কতদিন পরে স্নান করছে বাবাটা, কতদিন পরে স্নান করছে। ভাই চকলেট কেক খাইয়ে খাইয়ে সুরটার কি অবস্থা করেছে, একটু উপর করে দিতেই হবে। রিয়া তো প্রচন্ড ময়লা হয়েছে, প্রচন্ড। একটু ভেজানো থাক, তারপরে কাচবো, না হলে পরিষ্কার হবে না। স্নান কমপ্লিট, শ্যাম্পু করে নিয়েছে। এবার কোথায় শুকাবে চুলগুলো সেটাই হলো ঘটনা। কোথায় টাঙাই দেখি। আও, তারের মধ্যে এরম ভাবে থাক ঝুলে। মুন্ডু এদিকে আর বডি এদিকে, ভালো না? এরম ভাবে শুকিয়ে যাবে। আগের বার এইভাবেই শুকিয়েছিল, তবে আজকে রোদ নেই তো আজকে শুকাবে না। আর গনুকে এখানে শুয়ে রাখলাম। আর এই যে সুরের এখানে সেই যে সেদিন আইসক্রিম খাইয়েছিল, এটার উঠলো না। এরম ভাবেই থাক, শুকিয়ে যাবে। এখন করব হচ্ছে জলজিরা। সবাই হাঁপিয়ে গেছে, এখন জলজিরা খেয়ে তাই স্ট্রং হবে, তাজা হবে। আর এইটা একটু পারলে তাতে যদি টাইম পান একটু করে ফেলবেন। বাস, হ্যাঁ না। আমার মেয়ে আমাকে প্রাণ বাঁচাচ্ছে। প্রাণ বাঁচাও, জল দাও, প্রাণ বাঁচাও। এখানে আবার কি হেভি হয়েছে, সত্যি বিশাল হয়েছে। হাতটা দাও জেঠি, ধরো তো জল দিয়ে খাও, খাও। একটা স্ট্র হলে ভালো হতো, তাই না? এবার এটা আমার। আস্তে, কাদা কিন্তু। এখন বাজে বিকেল 4টে। আমরা একটু ডাক্তারখানায় যাচ্ছি, ছেলের জন্য একটু ওষুধ আনবো, আমার জন্য একটু ওষুধ আনবো। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, হ্যাঁ জিভে একটা ফোঁট হয়েছে, খুব কষ্ট পাচ্ছে, ওইটার জন্য ওষুধ আনবো। আর আমার অ্যালার্জির জন্য ওষুধ আনবো। অ্যালার্জি করে বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর বুনু ওই দিক থেকে বাড়ি চলে যাবে একবারে। চলো যাই। জয় শ্রীরাম হচ্ছে এখানে, আবার এর মধ্যে আবার জয় শ্রীরাম হচ্ছে, ভাব। চলো, ঝমঝম ব্রিজ করছে। এখন ডাক্তার দেখিয়ে যাবো একটু মায়ের কাছে, তারপরে ওখান থেকে 8টার দিকে বাড়ি চলে যাবো, মানে রাত 8টার দিকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।